আজকে তোমাদের সাথে একটা স্পেশাল ব্লগ শেয়ার করতে চাই, জামাই ষষ্ঠীর ব্লগ। চলো শুরু করা যাক। গুড মর্নিং, আমি রিঙ্কু। আমার এই রিঙ্কু তুলি ব্লগের চ্যানেলে সবাইকে ওয়েলকাম। কেমন আছো? আমি বেশ ভালোই আছি। আজ জামাই ষষ্ঠী। তো আজকের দিনটা আমি কিভাবে শুরু করছি সেটা প্রথম থেকেই শুরু করছি। এখন প্রায় বাজে 7:30। ইতিমধ্যে কিন্তু আমার স্নান কমপ্লিট। চলো বাপের বাড়ি যাব, তার আগে কিছু নিয়ম কাজ আছে, সেগুলো একটু করব। ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। চলো শুরু করা যাক। সবার প্রথমে আগে মা তুলসীকে জল দিচ্ছি এবং জল দিয়ে তারপর বাকি নিয়ম কাজগুলো করব। যেমন ধরো ষষ্ঠীর যে সমস্ত নিয়ম কাজ থাকে সেগুলো। আর আজকের ব্লগটা কিন্তু খুবই স্পেশাল ব্লগ। পুরোটা কিন্তু দেখো, স্কিপ করে চলে যেও না। যদি চলে যাও অনেক কিছু মিস করে যাবে। এবং দেখতে দেখতে কোনো অংশ যদি তোমাদের ভালো লাগে তাহলে একটা লাইক আর কমেন্ট করে যেও। আর তোমরা যদি আমার এই চ্যানেলটাকে এখনো অবধি সাবস্ক্রাইব না করে থাকো, প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর অলরেডি যারা করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা, আমার কিন্তু পুজো দেওয়া কমপ্লিট। এবার রেডি হতে এসেছি। এই যে শাড়িটা দেখছো, কিছুদিন আগে কিন্তু আমার হাজবেন্ড আমাকে গিফট করেছিল এই ষষ্ঠী উপলক্ষে। রেডি হয়ে গেছি, বেরোবো। অনেকটা বেলাই হয়ে গেল, প্রায় 9টা বাজতে যায়। অনেক দেরি হয়ে গেল, যাই না হলে মা আবার ওদিকে একা একা কী করছে এই নিয়ে বেশ চিন্তা হচ্ছে। চলো যাই, দেরি হয়ে গেলে ওদিকে সব দিকেই ভিড় হয়ে যাবে। এই হচ্ছে, তার আগে একটু ফাইনাল লুকটা দেখাই। এই হলো আমার ফাইনাল লুক। আমার শাড়ি পরতে বেশ ভালো লাগে, কিন্তু সময়ের অভাবে পরাটা হয় না। যাই হোক, তারপরে শাশুড়ি মাকে টাটা জানিয়ে ছেলেকে নিয়ে এবং ওকে নিয়ে বেরিয়ে পড়লাম। আর কয়েকদিন ধরে যা গরম পড়েছে তার কি বলবো, বেরিয়ে এসে বুঝতে পারছি। ঘরে এতক্ষণ এসির মধ্যে ছিলাম, অতটা বুঝতে পারিনি। চলো, ইতিমধ্যে ক্যাব এসে গেছে, ক্যাবে উঠে পড়লাম। এই যে, তার মধ্যে রাস্তার মধ্যে কি জ্যাম, কিছুক্ষণ বসে থাকতে হলো। তার ফাঁকে ভাবলাম চলো সবাই মিলে একটু ভিডিও শ্যুট করে নেই এবং কিছু সেলফিও তুলে নেই। এরপরে আর হয়তো সময় পাওয়া যাবে না। এই যে আমার হাজবেন্ড এদিকে বসে আছে, ওদিকে সামনে কিন্তু আমার ছেলে বসে আছে। এইভাবে করেই নানান গল্প গুজবের মাধ্যমে একদম বিরাটি অবধি চলে গেলাম। এই ষষ্ঠীতে যাব কি যাব না ঠিক ছিল না, হঠাৎই ঠিক করলাম হ্যাঁ মায়ের কাছে যাব। বাবা নেই, কিন্তু মা তো একা হয়ে রয়েছে। তার পাশে যদি আমরা এই সময় দাঁড়াই তাহলে হয়তো তার একটু হলেও ভালো লাগবে। সেই ভাবনা চিন্তা করেই বেরিয়ে পড়েছি। প্রচণ্ড গরম, তার মধ্যে যাচ্ছি। বাজার মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। এই মালা নিলাম বাবার জন্য, আম আর কি নেওয়া হবে ওরা নিয়ে আসছে বাড়িতে, আমি বাড়ি যাই। গরম আছে, সকালে জলখাবার ওদিকে কেউ অত কি রেডি করেছে, মা একা একা করছে, এই জন্য বেরিয়ে যাচ্ছে। এই যে আমাদের দোকান। যাই হোক, চলো যাই বাড়ি। বাড়িতে ঢুকে পড়েছি, আর ঢুকেই সবার আগে ঠাকুর ঘরে এসেছি। ঠাকুর ঘরে এসে গোপাল ঠাকুরের আগে দর্শন করলাম। আর তারপরে আমার হাজবেন্ড কিছু মালা, ফল, মিষ্টি কিনে এনেছিল, যেটা ও নিজের হাতেই বাবাকে পরাতে চায়। সেই কাজটাই করছে। একদিকে যেমন ভালোও লাগছে, আরেকদিকে বাবার জন্য কষ্টও হচ্ছে। গত বছরও আমাদের সাথে সময় কাটিয়েছে, আর এই বছর সে কোথায় আছে। খুবই মিস করছিলাম বাবাকে। কি করব, তাকে তো আর ফিরিয়ে আনতে পারবো না। যদি জানা যেত সে তাকে ফিরিয়ে আনা যাবে তাহলে মনে হয় অনেক বেশি খুশি হতাম। যাই হোক, তারপরে বাবাকে শ্রদ্ধাঞ্জলি জানিয়ে ঘরে গেলাম মায়ের কাছে, মায়ের পাশে দাঁড়াতে। এখন প্রায় 10:30 বাজে। ঘরে ঢুকেই আগে চলে আসলো লস্যি। সবাই মিলে লস্যি খাওয়া হলো। সবাই বলতে আমরা 3জনই আপাতত খেলাম। আর তারপরে মায়ের সাথে রান্নার দিকে নামবো। মা একা একা অনেকটাই করেছে। ময়দা মেখে রেখেছে লুচি হবে বলে, আলু কেটে রেখেছে আলুর তরকারি করবে বলে। চলো সেই দিকটা একটু মায়ের সাথে সাথে করি, না হলে তো হবে না। আমাদেরও তো কিছুটা একটা দায়িত্ব কর্তব্য বর্তায়। যেমনটি বলা তেমনটি কাজ। এই দেখো, লুচি মায়ের প্রায় অনেকটাই বেলা হয়ে গেছিল। দুজনে মিলে ঝপঝপ করে করে নিচ্ছি। মা ওদিকে বেলে দিচ্ছে, আমি এদিকে ভেজে নিচ্ছি। তারপরে কিন্তু ওদিকে আলুর তরকারিও রেডি হয়ে গেছে। এবার ওদেরকে একটু খেতে দেব, কেন অনেকটা বেলা হয়ে গেছে। এখন অবধি কিছুই ব্রেকফাস্ট করেনি, শুধুমাত্র লস্যি খেয়েছে।
এখন প্রায় 11:30 বাজে। চলো ওদেরকে আগে দিয়ে নিই। বন্ধুরা, এই জামাই ষষ্ঠীতে জানো তো আমরা না একদম মাছ মাংস সবই খাই। ইভেন আমার মা থেকে শুরু করে সবাই আমরা সবই খাই। এখানে কিন্তু কেউ আমরা আজকে নিরামিষ খাবো না। আমার ছেলে এবং হাজবেন্ডকে খেতে দেওয়ার পরে নিজেরাও একটু সকালে জলখাবারটা খেয়ে নিলাম। মা, আমি, বোনেরা সবাই মিলে একসাথে জলখাবার খেয়ে নিলাম। আর তারপরে এবার দুপুরের লাঞ্চ হবে, তার তোড়জোড় চলবে। চলো সেদিকটাও একটু দেখাই। আজকে বাজার থেকে মেইন যেটা আকর্ষণীয় ছিল এই চিংড়িটা। বেশ এক্সাইটেড ছিলাম। সবাই মিলে মানে এদিকে বোনেরা ভিডিও করছে, আমি কিন্তু কাটছি। অনেক দিন বাদে এইভাবে করে চিংড়ি মাছ কাটতে বসেছি। যদিও শ্বশুরবাড়িতে আমি খুব একটা মাছ কাটি না, শাশুড়ি মাই কেটে দেন। তো সেক্ষেত্রে এখানে এসে আমি কাটলাম। আর মা ওদিকে রান্না করছে চিংড়ি মাছের মালাইকারি। আর এসেছে কি জানো, মটন। মটনটাও আমি করব। মা হচ্ছে চিংড়ি মাছ করছে, আর এছাড়াও কিন্তু মায়ের কিন্তু ভাঙাচোরা শুক্তো যেটা আমরা বলি মাছের মাথা দিয়ে করা, সেটা অলরেডি হয়ে গেছে। আর এছাড়াও কিন্তু পটল ভাজা, আরও বিভিন্ন ভাজাভুজি সেগুলো হয়েছে, চাটনিও হয়েছে। ব্যাস, এরপরে মটনের পালা। তোমরা তো দেখতেই পেলে, আগে আলুটাকে ভেজে নিলাম আর ওদিকে মটনটাকে সিটি দিয়ে রেখেছিলাম। আর তারপরে সমস্ত মশলাকে গরম মশলা ফোড়ন দিয়ে একটু ভেজে নিয়েছি। তারপর সেই মশলাটাকে প্রেসার কুকারে একসাথে দিয়ে দেব, দিয়ে সিটি দেবো আবার একটা। তাতে আলু থেকে শুরু করে যা যা দেওয়ার একবারে দিয়ে দেব, দিয়েই সিটিটা দেব। তাতে কিন্তু সময়টা বেশ কম লাগে। মাত্র 20 মিনিটের মধ্যে আমার মটন রেডি। আর জানো তো বন্ধুরা, আজকে রান্না করতে করতে অনেকটা বেলা হয়ে গেছে। প্রায় এখন বাজে 2:30। খেতে দিতে দিতে 3:30 হয়ে গেছে। একদিকে যেমন খারাপও লাগছে, আবার এদিকে কিছু করারও নেই। এতগুলো আইটেম করতে করতে টাইমই লেগে গেল। এই যে এবার লাঞ্চ রেডি। এই হচ্ছে বিভিন্ন রকমের খাওয়ার থালা। তোমরা আগে দেখো এবং কমেন্ট করো কেমন লাগছে দেখতে। খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল প্রত্যেকটা আইটেমই। যা যা রান্না হয়েছে, আমার মায়ের হাতে রান্না অসাধারণ কিন্তু। আমি তো এদিকে ভিডিও করছি, ভ্লগ করছি, ওদিকে কিন্তু আমার ছেলে সাংঘাতিক ক্ষেপে গেছে যে তোমাদের ভিডিওর পালা শেষ হলে বলো, তারপরে আমি খাবো। যাই হোক, অবশেষে সবাই মিলে একসাথে লাঞ্চ কমপ্লিট করলাম এবং তারপরে একটু কোল্ড ড্রিঙ্কস। এই গরমের মধ্যে একটু কোল্ড ড্রিঙ্কস না খেলে না শরীরটা ঠিক ভালো লাগবে না। প্রচণ্ড রিচ খাবার খাওয়া হয়ে গেছে। যাই হোক, সেই কারণেই আরও কোল্ড ড্রিঙ্কসের আয়োজন। চলো সবাই মিলে একটু কোল্ড ড্রিঙ্কস খেতে খেতে তোমাদের সাথে আরও কিছু গল্প করি। এই যে দুদিন ধরে বাবা নেই, সেইটার কষ্টটা পাচ্ছিলাম। তারই মধ্যে আমার এক বান্ধবী আমাকে বেশ ভালো একটা কমেন্ট করেছে, যেটা আমার খুব ভালো লেগেছে। তার জন্য স্ক্রিনশটটা পাশে দিলাম। সে বলেছে, দেখবি তুই চোখ বন্ধ করে দেখ, তোদের আনন্দের মাঝখানে তোর বাবাকে খুঁজে পাবি, উপলব্ধ করতে পারবি। সত্যি যেন তাই মনে হচ্ছিল। হয়তো আমি এটা করছি ওটা করছি, তার মাঝখানে কোথাও যেন সেই কষ্টটা যেন বাবা ভুলিয়ে দিয়েছে। বাবা পাশে আছে, সেটাই যেন অনুভব হচ্ছে। চুড়ি পড়েছে সোনামা, কোথায় আছে সোনা? চুড়ি চুড়ি, এই দেখো, এই দেখো। আর কানে, এই দেখো কানেও পড়েছি। এই মাত্র আসলো, ওই দুপুরে আসেনি। আমি সোনামাকে খুব মিস করছিলাম। খাওয়া দাওয়া হলো, সব হলো। এবার হচ্ছে আশীর্বাদের পর্ব চলছে। যদিও মা আমরা যাওয়ার সাথে সাথে একবার করেছে, তারপর ওরা আসার পরে আবার করছে। দুপুরে বোনেরা আসেনি, যেহেতু বাবা নেই সেই জায়গাটা যেন ও ফেস করতে পারছে না, ওর সাহস হচ্ছে না। সেই যে নেই সেই মোমেন্টটাকে ওর খুব কষ্ট দিচ্ছে। সেই কারণে সেজ বোনারা আসেনি। আর ছোট বোন বাড়িতেই আছে, আর ওদিকে আর দিদি কাজের সূত্রে বাইরে থাকে, সেই কারণে ও আসতে পারেনি। আরও সেই কারণেই আমাদের মায়ের কাছে পাশে দাঁড়ানো, যাতে মা কখনো নিজেকে একা অনুভব না করে। যে কোনো অনুষ্ঠান পার্বণেই চেষ্টা করব মায়ের পাশে গিয়ে থাকা। আজ যে সকাল থেকে খাওয়া শুরু করেছি, এখনো কিন্তু বন্ধ যায়নি, দেখতেই পাচ্ছ। এবার ফল ফলাদি নিয়ে বসে পড়েছি সবাই মিলে একসাথে খাবার খেতে। এটা কিন্তু বেশ ভালোই লাগে। একদিকে যেমন সবাই মিলে আনন্দ ঠাট্টা হচ্ছে, আবার অন্যদিকে কিন্তু একসাথে সবাই মিলে বেশ অনেকটা সময় কাটালাম আজকে। এই ওর মুখটা লিপস্টিক লিপস্টিক লাগছে কেন রে?
আমরা আর কিছুক্ষণের মধ্যে চলে যাব, ভালো লাগছে না, মনটা খারাপ হচ্ছে, কিন্তু কি করবো, যেতে হবে। আমরা একটু বাদেই চলে যাব, রেডি হয়ে পড়েছি। আর বিহু এখন একটু থাকবে, তাই তো? তো রাতে ডিনার করে তারপরে যাবে, আমরা বেরিয়ে যাব। ডিনার করে যাব না। কেন? এমনি ডিনার তো করতে হয় না, না, ডিনার না করলে তো দুদিন করতে না, আজকে এখানে করতে হয়। হুম হুম হুম। এখন প্রায় বাজে রাত ৮টা। এবার বাড়ি ফেরার পালা। সবাইয়ের সাথে কিভাবে সকাল থেকে রাত অবধি কেটে গেল বুঝতেই পারলাম না। যাই হোক, সবাইকে টাটা করে এবার বাড়ির দিকে রওনা হচ্ছি। সবকিছু যেন হবে হবেই ভালো লাগে, কোনো কিছু হয়ে গেলে তখন যেন মনটা বেশ ভারাক্রান্ত হয়ে যায়, খুব মনে পড়ে সবাইকে। অবশেষে সবার সাথে টাটা করে ক্যাব চলে এলো এবং তাতে উঠে পড়লাম। আর বাড়ি যখন ঢুকলাম তখন বাজে রাত্রি প্রায় 10:30। এবার বাড়িতে গিয়ে আর সেদিন রাতে আর কিছু খাইনি, এতটাই পেট ভরা ছিল, সারাদিন এত কিছু খাওয়া হয়েছে, আজকে রাতের ডিনারটা স্কিপই করে গেলাম। আর আজকের ব্লগটা বড় করছি না, এখানেই শেষ করছি। আবারও দেখা হচ্ছে পরের দিনের একটা নতুন ব্লগে, নতুন কোনো কন্টেন্ট নিয়ে। টাটা, গুড নাইট, হ্যাভ এ সুইট ড্রিম।